হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা এরকম সার্কুলার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড কিভাবে বানায় সেটা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে একটা কম্পোজিশন নিচ্ছি। অবভিয়াসলি আমি একটু 4K নিব এবং এটা আমি নাম দিয়ে দিই পার্টিকুলার, দেন প্রেস ওকে। দেন জাস্ট এখানে একটা নতুন করে সলিড নিব, জাস্ট নিউ, দেন সলিড, দেন এটার নাম দিব জাস্ট এনিথিং ইউ ক্যান সে। দেন যে কোনটা কালার দিলেই হবে, কালার ডাজন্ট ম্যাটার। দেন আমরা এখানে সার্চ করব পার্টিকুলার। এটা আপনাদের ট্র্যাপ কোড আর রেড জায়ান্টের ট্র্যাপ কোড প্লাগইনটা লাগবে পার্টিকুলার, যেটা আপনারা অনেকেই জানেন, যেটা খুব ভালো একটা প্লাগইন। ডাবল ক্লিক করব। দেন অবভিয়াসলি এটা চালাতে গেলে আপনার জিপিইউ মাস্ট, কারণ জিপিইউ ছাড়া এটা চালাতে গেলে অনেক প্যারা খাইতে হবে। সো তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসছে পার্টিকুলার। দেন আমরা এখন ডিজাইনার যে অপশন দেখতে পাচ্ছেন নীল বক্সের, এটাতে আমরা ক্লিক করব। অনেকগুলো অপশন আছে, বাট আমরা এখানে যাব না। আমরা যাব উপরে, দেখবেন উপরে প্রিসেট লেখা আছে, এখানে ক্লিক করব। দেন ব্যাকগ্রাউন্ড চুজ করব, মানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন 2 নম্বরে, এবং এখান থেকে আমরা সবার প্রথমে যেটা আছে এটা চুজ করব এবং এটা ক্লিক করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্টিকেল অ্যানিমেশন। দেন ক্লিক অ্যাপ্লাই এবং এটা এপ্লাই হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এটা স্লো কাজ করবে একটুখানি, কারণ এটা হচ্ছে আমার 4K, যার কারণে আমি একটু মানে লো রেজ করে নিচ্ছি যাতে আমার দেখতে অসুবিধা না হয়। বুঝতে পারছেন খুব সুন্দর করে আস্তে আস্তে অ্যানিমেট গুলো হচ্ছে। এখন হচ্ছে আমরা এটাকে ইচ্ছা মতো নিজের মতো করে মডিফাই করবো যাতে আমাদের মেইন রেজাল্টটা আমরা পাই। সো এবার আমরা চলে যাব শো পার্টিকেলস, এবং এখানে ৩ টা অপশন আছে। কারণ কি, এটার ৩ টা মানে যে দেখতে পাচ্ছেন উপরে, মানে সো আপনি এখানে প্লে করলে দেখতে পাবেন যে এখানে ৩ ধরনের পার্টিকেল আছে। তো আমরা হচ্ছে এখানে পার্টিকেলে ক্লিক করব। দেন এখানে আমরা সেট কালার যেটা আছে সেটা র‍্যান্ডম ফ্রম গ্রেডিয়েন্ট বাদ দিয়ে আমরা হচ্ছে নিজস্ব কালার নিব। তো এখানে কালার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং যেকোনো একটা কালার আপনি এপ্লাই করতে পারেন। এখানে প্রিসেটস দেওয়া আছে, প্রিসেটসে ক্লিক করেন, দেখবেন যে আপনার অনেকগুলো কালার প্যালেট চলে আসছে। তো আমার যে রেড অ্যান্ড ব্লু এর যেই টোনটা, এটা খুব ভালো লাগছে। তো এটা আমি নিব। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ওই পার্টিকেলগুলো সবগুলো কালার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পার্টিকেল এখানে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ আমরা দিয়ে দিব মানে উল্টা লাইক ১০। তো যেটা বললাম যে আপনারা যদি 4K না নেন তাহলে এর অর্ধেক দিয়ে দিবেন বা আপনার মতো করে দিয়ে দিবেন। এরপরে আমরা যাব সিস্টেম 2। এখানে যাব, অন অফ করে দেখতে পারবেন আসলে কোনটা আমরা ধরতেছি। দেখেন সিস্টেমটা অন করলে এরকম মানে এই লাইনসগুলো আসে আরকি। এরপর হচ্ছে এটা পার্টিকেলটা অফ করে দিব। দেন আমরা যাব এমিটারে। এইখানে দেখতে পাচ্ছেন ওখানে ক্রিয়েট নাল নামের একটা অপশন আছে। যে ক্রিয়েট নাল, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা নাল চলে আসছে এবং এই নালটা হচ্ছে আমাদের এই যে পার্টিকেলস গুলো আছে এটাকে মুভ করার জন্য বা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে 3D ডাইমেনশনালে মুভ করার জন্য, যার কারণে তো এখানে আমাদের জি অ্যাক্সিস দেখতে পাচ্ছেন চেঞ্জ করা যায়। মানে আমাদের মতো করে আমরা চেঞ্জ করব, লাইক আমরা ওয়ার্ম হোল যেরকম হবে ওইরকম টাইপের চেষ্টা করব। এখানে আপনি ১৮০ এর কাছাকাছি রাখবেন, দেন ওয়াই হালকা করে আপনার 0 করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম উপরে চলে আসছে। দেন আমরা এখানে ক্যামেরা নিব, একটা রাইট ক্লিক, নিউ, দেন ক্যামেরা, দেন যা আছে তাই, এবং আমরা 35 ডিগ্রি নিয়ে নিব, 35 mm নিব এবং জাস্ট ক্লিক ওকে। দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, এবং আমরা একটু হালকা করে মানে সার্কুলার ওয়েতে নিচের দিকে নিয়ে আসবো আরকি। হ্যাঁ, নিচের দিকে নিয়ে এসে দেখতে পাচ্ছেন যে একটু জুম আউট করব। মানে আপনি আপনার পজিশন মতো করে এই স্টাইলে সেট করবেন যাতে ডানে এবং বামে এবং উপরে কোনো গ্যাপ না থাকে। জুম ইন জুম আউট করে আপনি জাস্ট নিচের দিকে হালকা একটু গ্যাপ রাখবেন। এছাড়া বাকি সবগুলো ফিল আপ থাকবে। দেখতে পাচ্ছেন আমি আরেকটু প্যান করে উপরে নিয়ে যাচ্ছি যাতে আমার অনেক বেশি মানে নিচের দিকে না চলে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে পরে। হ্যাঁ, এই টাইপের রাখবেন। তবে এই ২ পাশেও একটু মানে রাখার চেষ্টা করব, যেটা আমরা পরেও চেঞ্জ করতে পারবো। এরপর আমরা রাইট ক্লিক করব, সবগুলোকে ধরবো। দেন প্রিকম্পোজ এবং নাম দিয়ে দিব যে জাস্ট ফাইনাল বা এনিথিং আপনার নাম ইচ্ছা মতো। এরপর আমরা ইফেক্টস এন্ড পিসেস এ যাব। সার্চ করব সিসি সিলিন্ডার। CCSCY এরকম সিলিন্ডার ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এরকম অন্যরকম একটা সিলিন্ডার ওয়াইজ ক্রিয়েট হচ্ছে এবং খুবই ডাইনামিক, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়তেছে। এবং এটা রোটেশনে যাব এবং রোটেশন এক্স রোটেশন দেখতে পাচ্ছেন এরকম, আপনারা একটু প্লে করে দেখবেন যে এরকম মানে মিডল পর্যায়ে নিলে যেরকম লাগে আরকি, ঐরকম আরকি।
তো এখানে -90 নিলে একবারে এক্সাক্টলি উল্টা আর কি ওভাবে করে দেখাবে। এবার আপনি চাইলে এর রেডিয়াস ছোট বড় করে দেখতে পারেন যে আসলে কিরকম লাগতেছে। তবে আমার মনে হয় ১০০ ঠিক আছে, কিন্তু আমরা ক্যামেরা আবার নিবো। আবার একটা ক্যামেরা নিবো এবং সেম ক্যামেরা নিয়ে জাস্ট এখানে জুম ইন করবো আরকি। জুম ইন করলে দেখবেন যে একেবারে এই যে মাঝখানের ওয়ার্ম হোলের মতো আস্তে, আস্তে তৈরি হচ্ছে। এটা আপনার এবার আপনার এই রেডিয়াসের সাইজ আপ অ্যান্ড ডাউন করে আপনি আরেকটু মানে জাস্ট একটু বেশি মানে যাতে হয় এরকম দেখতে পারি আমরা এই টাইপের, হ্যাঁ। এরকম করে একটু বেশি অ্যাঙ্গুলার হয়। তাইলে আপনি মানে অন্য কিছু দেখতে পারেন। বাট আমার মনে হয় এখানে আমি স্যাটিসফাইড। দেন আমরা নেক্সট স্টেপে আগাই। দেখতে পাচ্ছেন অলরেডি মোশন ব্লার লাইনস গুলো এরকম হচ্ছে এবং এখানে ওই পার্টিকেল সিস্টেমে গিয়ে আপনি চাইলে এখানে ক্যামেরায় গিয়ে আবার আগের কম্পোজিশনে গিয়ে ক্যামেরায় গিয়ে আপনি একটু জুম আউট করে ওই উপরের ডানে বামে এই গ্যাপটা একটু ফিল আপ করে দিবেন যাতে আমার ওই গ্যাপটা না থাকে। বুঝতে পারছেন এখানে একটু গ্যাপটা আগের থেকে ফিল আপ হয়ে গেছে এবং চাইলে আপনি আরো মডিফাই করতে পারেন। বাট এখন আমি নেক্সট স্টেপে যাই। আমি রেডিয়াসটা একটু কমিয়ে জাস্ট অনেক বেশি না, হালকা লাইক 2 or 3 এর মধ্যে রাখলে দেখবেন যে একটা এরকম লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখানে 5 রাখি। আমি এখানে 5 রাখি যাতে মোটামুটি একটা ব্যালেন্স হয়। এরপর আমরা স্পেক দিব টারবিউলেন্স ডিসপ্লেস। তো এটা নরমাল প্লাগইনের মধ্যেই আছে। তো ডাবল ক্লিক করে দেখবেন যে একটু টারবিউলেন্ট টাইপের একটু কমিয়ে দিবেন যাতে অনেক বেশি মানে ডিস্টর্টেড না হয়ে যায়। দেখবেন যে এরকম একটা উঠতেছে। এবার সিসি সিলিন্ডারের শেডিং এ যাবেন। এরপর আপনি অ্যাম্বিয়েন্ট লাইটস গুলো একটু আপ ডাউন করে দেখতে পারেন যে আসলে কোথায়, কোথায় আপনার লাইটস থাকা উচিত বা একটু গ্লোয়িং ফিলটা পাবেন। এবার আমরা আরো কিছু গ্লো ইউজ করব যাতে আমাদের আরো বেশি ভালো লাগে। এবার আমরা সার্চ করব ডিপ গ্লো, DWP। এটা হচ্ছে থার্ড পার্টি প্লাগইন। এটাও আপনার খুব ভালো একটা গ্লো দেয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে। তবে আমরা এত গ্লো রাখবো না কারণ অনেক বেশি গ্লো। যার কারণে আমরা এখানে রেডিয়াস কমিয়ে দিব। রেডিয়াস মানে এক্সপোজার আমরা হাফ রাখতে পারি লাইক 250 এবং এক্সপোজার 0.5 রাখতে পারি, অথবা আপনি আপনার মতো করে চুজ করেন যাতে আমার অনেক বেশি পরিমাণ গ্লো না দেয়। এবং এটার এই মানে মাঝখানের রাউন্ড গুলোকে ছোট করার জন্য আমরা আবার আগের কম্পোজিশনে চলে যাব। দেন এখানে সোর্স শো সিস্টেম এবং এখানে এই যে দেখব যে কোনটায় গোল আকার আছে। এই পার্টিকেল সিস্টেমে গিয়ে এটার পার্টিকেল সাইজ যেটা সেটা আমরা চেঞ্জ করে দিব কারণ এটার বলস গুলো যাতে এটার সাথে একটু ছোট থাকে। তো আমরা পার্টিকেলসে চলে যাব। দেখতে পাচ্ছেন পার্টিকেল আছে এবং এখানে আপনার সাইজ দেখতে পাচ্ছেন এখানে 10 আছে। আপনি এখানে মানে একটু কমিয়ে দিব লাইক 4 or 5 আপনি আপনার মতো করে দিবেন। দেখবেন যে আস্তে, আস্তে বলস গুলো একটু আগের থেকে ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট হয়ে গিয়েছে এবং আমরা আবার আগের কম্পোজিশনে ফেরত যাই। তো এখন দেখবেন যে আগের থেকে একটু সাইজটা অন্যরকম লাগছে। চাইলে আপনি আপনার মতো করে রাখতে পারেন। ডাজন্ট ম্যাটার, একই কাজ করবে। ওকে, এরপর হচ্ছে আপনি টার্বুলেন্স ডিসপ্লেসে গিয়ে আপনি জাস্ট আপনার মতো করে আরেকটু মডিফাই করে দিবেন যদি আপনি আরেকটু কার্ভ ভিউ হইতে চান। লাইক এরকম একটু মডিফাই করে দেখবেন যে কেমন লাগে। এটা টোটালি আপনার ভিশনের উপর নির্ভর করে আর আমাদের দেখার বিষয় না। নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখানে কিছু কার্ভ ইউজ করব। কার্ভ ইউজ করলে হবে কি যে লাইটের পোরশন গুলো একটু ভেরিয়েশন ক্রিয়েট করবে। তো আমরা কার্ভটাকে একটু জাস্ট নিচের দিকে রাখবো যাতে আমাদের মানে ডার্ক গুলো ডার্ক থাকে এবং লাইটস গুলো লাইটস থাকে এবং কালারটা একটু সেপারেট হয়। এবং র‍্যাম কম থাকলে আপনি এখানে কোয়ার্টার করে দিবেন যাতে আমাদের মানে দেখতে অসুবিধা না হয়। তো কার্ভ আপনার মতো করে আপনি ইউজ করবেন। লাইক একটু নিচের দিকে নিলে ডার্ক এবং কালারফুল হবে। সো এরকম করে আপনি ইউজ করবেন। এবং আপনি রেড, গ্রিন এবং ব্লু এই সবগুলো কার্ভকে ধরে উপরে নিচে নিয়ে দেখবেন যে আসলে আপনার কাছে কোন কালারটা ভালো লাগে। কারণ আমার কালার সাথে অবভিয়াসলি আপনার কালার মিলবে না। একটু ডিফারেন্ট থাকতে হবে। তো এরকম চেষ্টা করবেন যাতে আপনার মানে এটা সুন্দর লাগে দেখতে আরকি। ওকে, নতুন একটা সলিড নিবো আমরা। রাইট ক্লিক নিউ সলিড এবং একটা যেকোনো কালারের সলিড হলেই হবে এবং এটাকে একটা মাস্ক হিসেবে কাউন্ট করব আমরা। তো আমরা এলিপস মাস্ক দিব। এখানে ডাবল ক্লিক করলেই হবে। দেন এটাকে আমরা হচ্ছে এই নিচে নিয়ে যাব এবং এটাকে একটা ম্যাট হিসেবে কাজ করবে। লাইক আপনি এখানে ফাইনালটাকে আলফা ম্যাট করে দিবেন। দেখবেন যে চারপাশে একটা কালো বর্ডার চলে আসছে
এবং এখানে আমরা এই সলিডের উপরেই একটা নতুন নিব যে বক্স ব্লার। আমরা এখানে সার্চ করব যে বক্স ব্লার, ফার্স্ট বক্স ব্লার একটা ইফেক্টই আছে আফটার ইফেক্টসে। দেন ডাবল ক্লিক, দেন এটা ইচ্ছামতো বাড়াবো, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের এটা মিশে না যায়, লাইক এরকম। এবং অত বেশি করবে না যাতে আমাদের মেইন মানে কম্পোজিশনটা নষ্ট না হয়ে যায়। দেন ফাইনালি গিয়ে আমরা আবার এই ডিপ গ্লোটা একটু বাড়িয়ে দিব যাতে আমাদের মানে একটু গ্লোয়িংটা থাকে। এবং এটা আমরা ব্লেন্ডিং মোড স্ক্রিন থেকে অ্যাড করে দিব এবং ফুলে চলে যাব। তখন দেখতে পাবেন যে অনেক সুন্দর লাগবে। সো দ্যাটস ওকে, সো দ্যাটস ইট। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।